হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমেডিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কি কি শিখতে চলেছি সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা যে টপিকটি দেখব সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যখন আমি একটি সলিড কালারের পরিবর্তে একের অধিক থেকে শুরু হবে, প্লাস হচ্ছে যে অনেকগুলো কালার হতে পারে, সেই সবগুলো কালার একসাথে মিশ্রণটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টটা আমরা ফটোশপে ব্যবহার করতে পারি। ফটোশপে আমরা যখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট দিব তখন আমরা এইভাবে নর্মালি একটি লেয়ারে বা ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো একটি লেয়ারে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো খুবই ইজিলি। গ্রেডিয়েন্টটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে এখানে, এই যে গ্রেডিয়েন্ট টুলটা আমাকে সিলেক্ট করে তারপর যে কোনো এক পাশ থেকে ড্র্যাগ করতে হবে বা আমার ইচ্ছা মতো ড্র্যাগ করতে হবে। এখন আমরা একটু দেখি গ্রেডিয়েন্টটা কিভাবে মেক করতে হয় এবং গ্রেডিয়েন্টে যেই ভ্যারিয়েশনসগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমার কি করতে হবে, এখানে গ্রেডিয়েন্ট টুলতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেখা যাচ্ছে। এই বক্সটাতে আমি যখন ক্লিক করব তখন কিন্তু আমার গ্রেডিয়েন্ট আমাকে দেখাচ্ছে। প্রথমে আমরা যে টুলটি শিখবো সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। কিবোর্ড থেকে আমি যখন জি প্রেস করব তখনও কিন্তু আপনারা এই গ্রেডিয়েন্টের কাজটি করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট টুল থেকে যখন আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন এটা একটি লেয়ারে দিতে হবে। আপনি কোনো শেপে চাইলে ডিরেক্টলি এখান থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন না। শেপের জন্য আপনার ফিল থেকে বা স্ট্রোক যেখানে গ্রেডিয়েন্ট দেন না কেন সেখান থেকে এই জায়গা থেকে ম্যানুয়ালি সেটাকে সিলেক্ট করে দিতে হবে। কিন্তু আপনি যদি লেয়ারে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান তখন আপনাকে অবশ্যই গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে গ্রেডিয়েন্টটা দিতে হবে। আপনি তখন আবার শেপ থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন না। তো গ্রেডিয়েন্ট হচ্ছে একের বেশি কালারের সংমিশ্রণ। একটার বেশি কালার হবে, ইচ্ছা মতো আপনি সেখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন এবং সবগুলো কালার একটা মিক্সচার বা ব্লেন্ড হয়ে তারপর আসবে। এখন আমরা দেখি এই যে গ্রেডিয়েন্টটা আছে সেটাকে আমরা কিভাবে মেক করতে পারি এবং দেখবো এই গ্রেডিয়েন্টের ভ্যারিয়েন্ট গুলো। তো গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমি যখন গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অপশন আছে একটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার পিকার আছে বা কালার স্টপ বলা যেতে পারে। এই জায়গাটা মূলত কি, এই জায়গাটা মূলত হচ্ছে আপনি পার্টিকুলার একটি কালার যেটা আপনি গ্রেডিয়েন্টে দিতে যাচ্ছেন সেই একটি কালারকে আপনি এখানে সেট করে দিতে পারেন। তারপর আপনি যখন এই বাকেটটাতে ক্লিক করবেন বা স্টপটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই কালার পিকারের যে বক্সটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি এখানে ইচ্ছামতো কালার দিয়ে সেখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি নতুন একটি গ্রেডিয়েন্ট যখন ক্রিয়েট করলাম এখানে কিন্তু দুইটা কালারের মিক্সচার আসছে। এখন ভাবতে পারেন তিনটা, কিন্তু অ্যাকচুয়ালি তিনটা কালার না, এই যে রেড কালার একটা, গ্রিন কালার একটা এবং এই মাঝখানের অংশটুক হচ্ছে এই দুটো মিশ্রণের জন্য এই অপশনটা ক্রিয়েট হয়েছে। এখন এখানে তো দুইটা স্টপ আছে, আপনি যদি চান এখান থেকে আরো স্টপ বা কালার বাকেট অ্যাড করতে পারেন। এর জন্য আপনার কি করতে হবে, আপনার দেখেন আমি যখন কার্সারটা উপরে আনছি তখন কিন্তু অ্যাজ এ আই ড্রপার এটা দেখাচ্ছে, কিন্তু আমি যখন একটু নিচে আনবো সেটা হ্যান্ড হিসেবে আপনাকে শো করছে। হ্যান্ড মানে যখন আসবে তখন আপনি কালারটা কিন্তু অ্যাড করতে পারবেন বা কালার স্টপটা অ্যাড করতে পারবেন। সেই কালার স্টপে কিন্তু আপনি চাইলে মাল্টিপল কালার দিয়েও একটি গ্রেডিয়েন্ট বানাতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ কি ধরনের গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি চাচ্ছেন। এখন আমি যদি এটা দেই দেখেন আমার গ্রেডিয়েন্টটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট মেক করা। অ্যান্ড কোনো কালার পিকার যদি আপনার ডিলিট করতে হয় তখন সেই পিকারটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি এখান থেকে ডিলিট প্রেস করতে পারেন। আর আরেকটা ওয়ে হচ্ছে সেই পিকারটাকে ধরে আপনি ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। পিকারটাকে ডিলিট করতে পারেন আপনি দুইভাবে, একটি ডিলিট অপশনে ক্লিক করে অথবা ড্র্যাগ করে নিচে আনলেও সেটা ডিলিট হয়ে যাবে। আমি আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে সাপোজ আমি এরকম একটা গ্রেডিয়েন্ট দিলাম। এখন গ্রেডিয়েন্টের মধ্যে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এই কালো অংশটা মানে হচ্ছে আপনার গ্রেডিয়েন্টটা কতটুক পর্যন্ত যাবে, আর এই পাশে হচ্ছে সাদাটা। দেখেন এই কালো অংশটা এইখানে দিয়ে আমি যখন আমার গ্রেডিয়েন্টটাকে ড্র্যাগ করছি এই পার্টিকুলার একটু অংশ কিন্তু সাদা আছে আর এই অংশটুকু কিন্তু কালো হয়ে আছে, বা কালো বলবো না, এখানে কালো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের কালারটা কত গাঢ় হবে। আর এখন যখন আমি ওকে দিব আমার গ্রেডিয়েন্টটা কিন্তু
চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই বেশিরভাগ অংশ হচ্ছে গ্রিন কালার আসছে আর অল্প কিছু অংশ সাদা টাইপের আসছে। এখন এই তো ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে এইভাবে আপনি গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার সেন্টার পয়েন্টটা কন্ট্রোল করতে পারবেন। এটা তো ছিল গ্রেডিয়েন্ট মেক করা। আর ফটোশপে ডিফল্ট ভাবে বেশ কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে সেটাকে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। অ্যান্ড আপনার যদি মনে হয় এর সাথে আপনি কিছু অ্যাড করবেন, তো এইভাবে আপনি কালার স্টপ বা বক্স অ্যাড করে নিতে পারেন। আপনার পছন্দ মতো কালার বক্সে কালারগুলো দেওয়ার পর আপনি যখন ওকে করবেন তখন কিন্তু আপনি এই গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে গ্রেডিয়েন্টের কয়েকটা ভ্যারিয়েন্স আছে। আমি প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে লিনিয়ার, তারপরেটা হচ্ছে দেখেন উপরেই 5টা বক্স দেখতে পাচ্ছেন, তারপরেটা হচ্ছে রেডিয়াল। তো আমি যদি একটু দেখাই, আমি বেশ কিছু লেয়ার নিয়ে নিচ্ছি। এখন যদি আমি রেডিয়াল করি তার মানে কেমন হয় দেখেন, এই যে পার্টিকুলার একটা অংশে সেন্টার পয়েন্ট থাকবে আর বাকি কালারগুলো আপনি ভেবে চাইলে মডিফাই করে নিতে পারেন। সি, এই হচ্ছে রেডিয়াল। আর রেডিয়ালের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। আমি কালারটা সেম রাখছি, শুধু ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করছি। আপনি চাইলে আপনার সুবিধার্থে যে কোনো একটি স্টাইল দিয়ে তারপরে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে হচ্ছে রিফ্লেক্টেড, সেটা একটু দেখি কেমন হয় দেখতে। রেডিয়ালের পরে হচ্ছে রিফ্লেক্ট, তারপরেরটা হচ্ছে ডায়মন্ড। এটা দেখি এটা দেখতে কেমন হয়। অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। মানে আমার যে এখানে অ্যাঙ্গেল যেটা ছিল সেকেন্ড অপশনটা, এটা কিন্তু অনেকটা গোল ছিল। হ্যাঁ, ওটা দেখতে গোল ছিল আর এটা হচ্ছে একটা চতুর্ভুজের মতো বা ডায়মন্ড শেপ বলা যেতে পারে, এর জন্য এটার নাম হয়েছে ডায়মন্ড। তো আপনি এখান থেকে চাইলে এই যে কোনো একটা স্টাইল দিয়ে আপনি কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল গ্রেডিয়েন্টের বেসিক। এখন যদি আমরা দেখি পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল মানে হচ্ছে আপনি বাকেটে যেমন বা বালতিতে যেমন আমরা কোনো একটা কিছু কালেক্ট করে স্টোর করে রাখতে পারি, পেন বাকেটেও সেই রকম আমরা রং কালেক্ট করে রাখতে পারবো। এবং এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা অ্যাট এ টাইম আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। আমি যদি একটু দেখাই, দেখেন এক ক্লিকেই কিন্তু পুরো জায়গায় বা লেয়ারে আমার কিন্তু কালারটা বসে গেছে। এই পেন বাকেট টুলটা যখন আপনি ব্যবহার করবেন, উপরে একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং প্যাটার্ন। আপনি চাইলে ফরগ্রাউন্ড কালারও দিতে পারেন অথবা প্যাটার্নও কিন্তু অ্যাট এ টাইম ব্যবহার করতে পারেন। অ্যান্ড পেন বাকেট টুলের একটি সুবিধা হচ্ছে আপনি যদি একটি লেয়ারে চান অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো শেপে চাইলেও কিন্তু আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য কি করতে হবে, শেপটিকে প্রথমে আগে রাস্টারাইজ করে নিতে হবে, তারপর আপনি প্যাটার্ন অথবা কালার যা ইচ্ছা কিন্তু এখানে বাকেট হিসেবে ব্যবহার করতে পারবেন বা একেবারেই সেটাকে অ্যাট এ টাইম সেটাকে ক্লোজ অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন কিন্তু এখানে পেন বাকেট দিয়ে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে ইমেজকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। একটি ইমেজ এডিটিং এর জন্য কিন্তু আমাদের এই ইমেজ অ্যাডজাস্টমেন্টটা খুবই প্রয়োজন, কারণ এডিটিং আমরা প্রায় সবাই কম বেশি করি, সেটা হচ্ছে ফোনে। আমার ফোনে সেই এডিটিংগুলো কিন্তু আমি চাইলে ফটোশপে আরও প্রফেশনালি করতে পারবো। এর জন্য আমার কি করতে হবে, পার্টিকুলার সেই ইমেজটিকে ওপেন করতে হবে, তারপর কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। এখানে আপনি সবগুলো অপশন পাবেন, ব্রাইটনেস থেকে শুরু করে এভরিথিং, একটি ইমেজকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য। তো আমি দেখি এগুলো কিভাবে কাজ করে। প্লাস হচ্ছে আরেকটি অপশন আছে, দেখেন এখানে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এগুলোও কিন্তু এগুলো যদি আপনি দেন অটোমেটিকলি আপনার এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে কাজ করবে। দেখেন এখানে কিন্তু আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন। এটা ফটোশপে অটোমেটিকলি কাজ করে অটো যদি দেন তখন। আর নইলে আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি এখান থেকে সবগুলো সেক্টর থেকে এখানে ইমেজটিকে চেঞ্জ করে নিতে হবে। আমি কিছু যদি দেখাই, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি চাইলে এখানে
ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারবেন এবং অবশ্যই প্রিভিউটা দিয়ে রাখবেন, তাহলে যে কোনো ধরনের চেঞ্জই হোক না কেন আপনি সেটাকে ক্লিয়ারলি দেখতে পারবেন, তারপর সেটা দেখে চেঞ্জ করতে পারবেন। এবং এই চেঞ্জটা কিন্তু আপনাদের এক একজনের এক এক রকম হবে, সবার কিন্তু এডিটিং একরকম হয় না, কারণ এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার ছবিটাকে কিভাবে দেখতে চাচ্ছেন। সেই অনুযায়ী আপনি এখান থেকে সবগুলো অপশন পাশে ট্রাই করে দেখবেন, প্রত্যেকটার আলাদা আলাদা রেজাল্ট বা ইফেক্ট দিবে আপনার ছবিকে। এখন আমাদের ফটোশপে নতুন একটি ফিচার যোগ হয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে কোনো একটি ছবিতে ফিল্টার, যে আমাদের ক্যামেরার যে র ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলো কিন্তু দিতে পারি। ফিল্টারে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার র ফিল্টার নামের একটি অপশন আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন প্রফেশনালি আমাদের কোনো একটা ছবিকে এডিট করার জন্য কিন্তু আমরা এখান থেকে করতে পারি সেটা। বিভিন্ন ধরনের মান চেঞ্জ করে কম বেশি করে আপনি কিন্তু আপনার ছবিকে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। আমি আবার বলছি, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার ছবিটিকে কি রকম দেখতে চাচ্ছেন। প্রত্যেকটা মান কম বেশি করে দেখবেন। তারপর এখানে বেশ কিছু হচ্ছে আপনার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলোও চেঞ্জ করে দেখবেন, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি পিকচারটাকে এডিট করে দেখতে পারেন। আমি আপাতত এইটুকুই রাখছি। আপনারা কিন্তু ডিফারেন্সটা দেখতে পারবেন বিফোর আফটারটা যদি আমি দেখাই। এক একটা ছবি এক একজনের কাছে এক একভাবে এডিট করা হবে, তো সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আমি একটা ছোট প্রজেক্ট দেখাই, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা ছবিতে আপনি কিভাবে ডুয়াল লাইটিং ইফেক্ট দিতে পারেন। আমি ছবিটা ওপেন করে নিচ্ছি। এই ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে আপনি কিন্তু খুব সহজে ডুয়াল লাইটিং ইফেক্ট দিতে পারেন। এর জন্য আমার কি করতে হবে, এখানে যে ক্রিয়েট নিউ ফিল বা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে আমি এখানে যাব হচ্ছে গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমার যে গ্রেডিয়েন্ট আসছে সেই গ্রেডিয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করে নেই। আমি একটি কালার দিতে যাচ্ছি, সাপোজ আমি রেড কালারটা দিব। কালারটা আপনার ইচ্ছা মতো পিক করতে হবে এবং রেড কালারটা দেওয়ার পরে আপনার কি করতে হবে, এখান থেকে যে ব্ল্যাক অপশনটা আছে সেটাকে বন্ধ করে দিতে হবে। ওকে করে তারপর আপনি এখানে অ্যাঙ্গেলের মধ্যে দিবেন 0 ডিগ্রি, কারণ আমি চাচ্ছি এই পাশ থেকে শুরু হোক বা পোর্ট্রেট একটা লাইটনিং ডুয়াল লাইটনিং ইফেক্ট আসুক। অ্যান্ড আবার বলছি ডুয়াল মানে কিন্তু দুইটা। এখান থেকে আপনি এই যে কালার অপশনটা এবং হোয়াইট অ্যাডজাস্ট করে নেবেন, আপনি কতটুক রেড চাচ্ছেন আর কতটুক পোর্শন আপনি অন্য একটি কালার দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এই ব্ল্যাক বাকেটটা এবং হোয়াইট বাকেটটাকে মুভ করে কিন্তু আপনি সেটাকে সেট করে নিতে পারেন। দেখেন হোয়াইট বাকেটটা যখন আমি সরিয়ে দিচ্ছি এই অংশটুকে কিন্তু যে কালারের ঘনত্বটা সেটা কিন্তু কমে গেছে। তো এইভাবে আপনি কালারটা কন্ট্রোল করে নেবেন আগে, সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুক চাচ্ছেন। অ্যান্ড এই যে ছোট একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টার পয়েন্ট। দেখেন আমি যখন সেন্টার পয়েন্টটা সরিয়ে দিচ্ছি কালারটা কিন্তু মুভ হচ্ছে। সো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুক কালার দিতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আপনাকে কি করতে হবে, ওকে করতে হবে। ওকে দিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে কালার মোডটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোড, এখান থেকে আপনি নর্মালের থেকে যে কোনো একটি কালার মোড দিতে পারেন। এখানে আপনাকে যেটা ভালো লাগে আর কি দেখতে সেটা দিবেন। আমি এটা দিচ্ছি, কালার দিচ্ছি। এখন এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড আছে সেটা একটা কপি নেব Ctrl+J দিয়ে। তারপর আমি এখানে রাইট বাটন ক্লিক করব এবং 90 ডিগ্রি যে এখানে যে 0 ডিগ্রি ছিল সেটাকে আমি অপোজিট করে দিব 180 ডিগ্রি, তাহলে আমার পুরো লেফট পাশে লেফট এন্ড রাইট সমানভাবে থাকবে। তারপর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো একটি কালার আপনি এখানে দিয়ে নিতে পারেন। আমি
এই একটু পার্পল টাইপের এই শেডটা রাখতে চাচ্ছি। এবার আগের মতো আমি এখান থেকেও আমার কালারটার যে ডেনসিটি বা বিস্তার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব বা সেট করে নেব। সবকিছু যদি ঠিক থাকে আপনি ওকে করবেন। এখন কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের একটা কন্ট্রোল জে নিয়ে কপি করব। তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করার পর এখানে একটা অপশন পাবেন মার্জ লেয়ার্স। এখন মার্জ লেয়ার করলাম বলে সবগুলো ইফেক্ট কিন্তু একটা লেয়ারের মধ্যে চলে আসছে, দেখেন। সি এভাবে কিন্তু আমরা ইমেজে ডুয়াল লাইটনিং ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে। তো এটা খুব ছোট একটা প্রজেক্ট ছিল, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা ইরেজার টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেক্সট ক্লাসটা আমাদের ইরেজার টুল নিয়ে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, প্লাস আরো ইরেজার টুলে যা যা কাজ আছে ডিটেলস আমি বলার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।